আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন। তো এখন আমরা একটা শপিং মলে এসেছি, সেখানে এসে কিছুটা রেকর্ড করেছি। এখন আমি যেখানে আছি এখানে দেখতে পাচ্ছেন পার্টির সব কিছু পাওয়া যায়। তো আজ আমার ছোট মেয়ের জন্মদিন, তো এখান থেকে আমার যেটা প্রয়োজন মনে হয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি। এই যে একটা টেবিল কভার নিলাম, আর আমি আগেই কিনে রেখেছি, আর বেলুন নিয়েছি এগুলোই। আর এখানে আমি এসেছিলাম অন্য প্রয়োজনে, সেটা পাইনি, তো এগুলো নিয়ে গেলাম। না আসলে হয়তো আর নেওয়া হতো না, যেহেতু এসেছি তো নিয়েছি। তো ওখান থেকে আমরা এখন এই যে একটা রেস্টুরেন্টে এসেছি, এখান থেকে কিছুটা খাবার নিয়ে যাব। তো বাসায় এসেছি, দুপুরে হয়ে গিয়েছে, দুপুরের জন্য রান্না করে নিব। তার আগে আমি প্রথমে রান্না করে নিয়েছি সাবুদানার পায়েস মেয়ের জন্য। আর সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 8 ঘন্টার মতো, অনেকটা ভিজে গিয়েছে। এখন আমি ওটা তুলে দিয়েছি। আর এই যে মাংস রান্না ছিল ফ্রিজে, ওটা বের করে নিয়েছি। আর পোলাও রান্না করে নিয়েছি। বাইরে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু বাইরে গিয়েছিলাম ওখান থেকে আসতেও দেরি হয়ে গিয়েছে, তো বললাম মাংস রান্না আছে আর একটু পোলাও রান্না করে নিলেই হবে। সাথে আমি এই যে মেয়ের জন্য একটু পায়েস রান্না করে নিয়েছি। আর পায়েস আমি 2 বাটিতে রেখেছি, অল্প একটু রেখেছি জেইনার জন্য, ওটাতে মিষ্টি দেই নাই, আর মিষ্টি দিয়ে শাইনার জন্য করেছি। আর রান্না করতেও দেরি হয়ে গিয়েছিল, দুপুরের খাবার বিকেলে খাওয়া হয়েছে। এরপরে আমরা প্ল্যান করেছিলাম যে রাতে যাব, সেটাও আর পরে যাওয়া হয়নি, কারণ খাওয়ার পরে সবাই টায়ার্ড ছিল আর পেটও ভরা ছিল, আর যাওয়া হয়নি। আর আমি এই যে ছোট একটা কেক বানিয়ে নিব। শায়না কয়েকদিন ধরে বলছিল যে ও কাপ কেক খাবে, তো ওর জন্য একটু কাপ কেক বানাবো আর ছোট করে একটা কেক বানিয়ে নিব। রাতে আমরা এখন কেকটা কেটে নিব। আমি ছোট করে বানিয়েছি আর উপরে একটু চকলেট দিয়ে দিয়েছি। এখানে কেক কাটার সময় তো শায়না একটু রেগে গিয়েছে, কারণ ও কেক কাটবে, আমি জেনাকে ধরে দিয়েছি, ও বলছে আমি ভালো করে ধরতেই পারিনি। ঘরে একটু কেটে চলে গিয়েছে, আবার ডেকে নিয়ে এসেছে। এই যে রাগ করে চলে যাচ্ছে, পরে ডাক দিয়েছি আবার এসেছে। যে আমি দাঁড়িয়ে আছি, এখন আসছে। আর এমনিতে মন খারাপ, কারণ সে তার ড্রেস যেটা পরতে চেয়েছে আমি বলছি অন্যটা পরো, পরে আর পরেই নি। কেক কাটা শেষ করে আমি এখানে তার কয়েকটা ছবি নিচ্ছিলাম। এখানে কিন্তু টেবিলের উপরে বসিয়ে দিয়েছি, পরে আবার এখানে কয়েকটা নিয়েছি। এই যে মাংস রান্না করছি, এটা রান্না করছি দাওয়াতের জন্য। বাসায় কয়েকজনকে আসতে বলেছি, তারা শনিবারে আসবে। আর আমি রান্নাটা করে রাখছি মাংস আগের দিন রাতে। মাংস আমি হাতে মেখে রান্না করছি। হাতে মেখে মাংস চুলায় বসিয়ে দেব, আর চুলার আঁচটা অল্প রাখবো। যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মধ্যে নেড়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি চিকেন ভেজে নিচ্ছি, কোরমা রান্না করব। আজকে আমি গরুর মাংস আর কোরমাটা রান্না করে রাখছি। কোরমা রান্নার জন্য আমি মাংসগুলো আলাদা করে ভেজে রান্না করি না সাধারণত, তবে আজকে মনে হলো যে একটু আলাদা করে ভেজে নিই। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, আর মাংসটা খুব বেশি ভেজে নিব না, হালকা একটু ভেজে নিলেই হবে। আমি কিন্তু রেসিপি শেয়ার করিনি, জাস্ট রান্নার সময় একটুখানি রেকর্ড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। মিষ্টি বানানোর জন্য মিষ্টির ছানা মথে নিচ্ছি, আর এটা পরের দিন সকালে
আগের দিন রাতেই আমি ছানা কেটে রেখেছিলাম। এখন জাস্ট মথে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। আর এই যে মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। সবাই খেয়ে বলেছে একদম দোকানের মতো হয়েছে। আমার কাছেও ভালো লেগেছে, আর কোনো কিছু বানিয়ে প্রশংসা পেলে তো ভালোই লাগে যদি ভালো হয়। আমার তো রসগোল্লা অনেক প্রিয়, আপনার কোনটা কমেন্টে জানাবেন। আর সেই প্রিয় মিষ্টি যদি নিজে একদম পারফেক্ট টেস্ট বাংলাদেশের মিষ্টির দোকানের সাথে যদি মিষ্টি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। কচুর শাক কেটে নিচ্ছি, আর এই বছরের লাস্ট এই কচুর শাক খাওয়া হবে, কারণ ঠান্ডা চলে এসেছে আর এগুলো বাঁচবেও না। তো আজকে আমি রান্না করে নিব। এগুলোই হয়েছে, আর অন্য পাশে একটা গাছ আছে সেগুলো কেটে নিব। আর আমি মাছ ভেজে নিচ্ছি, এটা মাছ ভাজায় রাখবো। আর এখানে নাস্তার জন্য যে পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে করছি চিকেন 65 ভেজে নিচ্ছি। খাবারগুলো আমি দিয়ে দিয়েছি, আর আমি আজকে যা যা রান্না করলাম সেটাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ওটা তো চিকেন কোরমা, এখানে সবজি পাকোড়া করেছি, বাচ্চাদের জন্য স্পেশালি এটা পাস্তা করেছি, আর এই যে পাঁপড়, এখানে এই যে চিকেন 65, চিংড়ি রান্না করেছি, আর এটা চিতল মাছ রান্না করেছি, এটা রুই মাছ ভাজি, আর এখানে সরিষা ভর্তা করেছি, আর চিংড়ি দিয়ে কচুর শাক রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, এখনো এটা দেওয়া হয়নি। তো এই ছিল আমার আজকের রান্না, আর এই যে আমার স্পেশাল মিষ্টি। তো সব রান্নার ভেতরে কিন্তু স্পেশাল ছিল মিষ্টিটা, যেটা সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, আর এটা একদম পারফেক্ট হয়েছে। গরুর মাংস আগের দিনে রান্না করে রেখেছিলাম, তো খাবার দেওয়ার আগে একবার গরম করে নিচ্ছি। কোরমাটাও আগের দিন রান্না করে রেখেছিলাম, সেটাও গরমে বসিয়ে দিয়েছি। অনেকদিন আগে থেকে বলতে যাচ্ছিলাম কিন্তু বলা হচ্ছিল না। তো যেহেতু যেই না জন্মদিন গেল আমরা সেভাবে সেলিব্রেট করে নাই, ভেবেছিলাম সবাই আসলে একসঙ্গে আমরা কেক কাটবো আর একটু ডেকোরেশন করে নিব। তবে সব কিছু কেনা হয়েছিল, আমি সারাদিনে রান্না করেছি, আর বাচ্চা নিয়ে আসলে ডেকোরেটও করা হয়নি। ভেবেছিলাম এটা আর করা হবে না, নওরিন না করলে এটা হয়তো হতোই না, আর এগুলো সাজাতে খুব ভালো পারে। সবাই আসার পরে কিন্তু আমরা এটা সাজিয়ে নিয়েছি, আর সবাই সাহায্য করেছে, বিশেষ করে নওরিন। অনেক থ্যাঙ্কস নওরিন। অল্প সময়ের ভিতরে তাড়াহুড়া করে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন, আমার কাছে ভালোই লেগেছে। সাজানো শেষ, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কেকটা কেটে নিচ্ছি, বেশি দেরি করিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তো এখন ছবি তুলবো, আর শায়নাকে ডাকছিলাম। শায়না এদিকে কিন্তু কেক কাটা শেষ, ও উপরে চলে গিয়েছে ওর বান্ধবীকে নিয়ে। এখানে শায়না এসে দুষ্টামি করছিল, আর এই যে আমার জেনু পরি,
জেনে বুড়ি এখানে খেলা করছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। এদিকে এদিকে তাকাও জেনা, এদিকে তাকাও। এখানে সে খেলা করছিল আর আমি ডাকছিলাম জন্য সে বিরক্ত হয়ে গিয়েছে যে আমি খেলা করছি, আমাকে ডাকছিস কেন। না এই যে শাইনা খেলা করছে আর ওইদিকে ওর মা দাঁড়িয়ে আছে, কারণ চলে যাবে, রাত হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।